কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 2024-25 শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এনইপি বিএ বিএসসি বিকম মেজর, তো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছিল। তো সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবার ফলে অনেক স্টুডেন্ট যারা তাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারেনি, অনেকে বলছিল ভিডিওর কমেন্টে, এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন ফর্মের ভুল সংশোধন করতে পারেনি। এই জন্য তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। তো আমি তাদেরকে বলেছিলাম যে ওয়েট করো, আর একটা ডেট পাবে। তো দেখো সেই অনুযায়ী আজ কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়েছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার, ঠিক আছে? মানে তোমাদের পোর্টালটিকে আবার রিওপেন করা হবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পোর্টালটি খোলা থাকবে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে, আর যাদের কোনো কিছু ভুল আছে সেটা তোমরা কত তারিখ পর্যন্ত ঠিক করতে পারবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। ওকে, তাই আজকের ভিডিওটা নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে এবার অফিসিয়াল নোটিশটা দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমাদের রেজিস্ট্রেশন করার পোর্টালটি আবার রিওপেন করা হবে 20/10/2025 10টা AM, ঠিক আছে? মানে 20 তারিখ সকাল 10টার সময় রেজিস্ট্রেশন করার পোর্টালটিকে আবার খুলে দেওয়া হবে। 20 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, আর পোর্টালটি বন্ধ হবে কবে? 21/3/2025, অর্থাৎ 21 তারিখ সন্ধ্যা 6টার সময় তোমাদের এই পোর্টালটি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তোমরা দুদিন সময় পাচ্ছ। এই দুদিনের মধ্যে যারা এখনও পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করোনি, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন ফর্মের প্রিন্ট আউট বের করে নেবে। আর যাদের রেজিস্ট্রেশন ফর্মে কোনো কিছু ভুল রয়েছে, ভুল ঠিক করতে পারোনি, তো সেটা তোমরা ঠিক করে নেবে তোমাদের নিজেদের কলেজে যেয়ে, ঠিক আছে? 20 থেকে 21 তারিখের মধ্যে সেটা ঠিক করতে হবে, তারপরে কিন্তু ঠিক করতে পারবে না। আর যারা এর আগে রেজিস্ট্রেশন করেছো কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করে দিয়েছো আর রেজিস্ট্রেশন ফর্ম বের করতে পারোনি, তো কিভাবে বের করতে হবে পুনরায়, আর সেটা নিয়ে দেখো একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে প্রত্যেকেই রেজিস্ট্রেশন ফর্মটা বের করে রাখবে, কারণ এই রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আর যারা রেজিস্ট্রেশন করোনি তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা নিয়ে আমাদের চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকে বাড়িতে বসে নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে নিতে পারবে। নিজে করলে কোনো রকম টাকা লাগবে না, আর কম্পিউটারের দোকানে যে ফর্ম ফিল আপ করলে তোমার টাকা লাগবে। ওকে, তো এই ছিল আজকের আপডেট। আর কোন পোর্টালে যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেই পোর্টালের লিঙ্ক দেখো নোটিশের উপর দেখতে পাচ্ছ, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটার উপর ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। ওকে, তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও। ওকে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কল্যাণ ইউনিভার্সিটির A to Z আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।